গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গ্রেসফিল্ড নামের একটা সুন্দর অনাথ আশ্রম। এই আশ্রমটা চার তরফ থেকে সবুজ মাঠ আর ঘন জঙ্গলে ঘেরা। এখানকার বাচ্চারা একে অপরকে নিজেদের ভাই বোন মনে করে। ওদের দেখাশোনার জন্য ইসাবেলা নামের একজন মহিলা আছে। বাচ্চারা তাকে মা বলে ডাকে। মা ইসাবেলা সবাইকে খুব ভালো করে পড়াশোনা শেখায়। প্রতিদিন তাদের আইকিউ টেস্ট নেওয়া হয়। ইসাবেলা বলে যে বাইরে থেকে কেউ দত্তক নিলে বাচ্চারা যাতে সহজে মানিয়ে নিতে পারে তাই এই পড়াশোনা। কিন্তু এই আশ্রমের দুটো নিয়ম খুব অদ্ভুত। সব বাচ্চার গলায় একটা করে নাম্বার ট্যাটু করা থাকে। এই নাম্বার দিয়েই সবার পরিচয় হয়। কেউ কখনো আশ্রমের চারপাশের কাঠের বেড়া পার হতে পারে না। একটা বড় মেন গেটের কাছে যাওয়ারও কারো অনুমতি নেই। ইসাবেলা বলে যে বাইরের দুনিয়া খুব বিপজ্জনক, তাই তাদের সব সময় বেড়ার ভেতরে থাকতে হয়। এখানেই আমাদের দেখা হয় আশ্রমের 3 চালাক বাচ্চা, এমা, নরম্যান আর রেড সাথে। দুপুরের সময় সবাই মিলে লুকোচুরি খেলে। নরম্যান তার বুদ্ধি দিয়ে সবাইকে খুব সহজে খুঁজে বের করে। সে সবচেয়ে চটপটে এমাকেও নিজের বুদ্ধিতে ধরে ফেলে। এই খেলা আসলে তাদের বুদ্ধির বিকাশের একটা অংশ। ঠিক তখনই খবর আসে কনি নামের 6 বছরের একটা ছোট মেয়েকে কেউ দত্তক নিয়েছে। কনি খুব মিষ্টি একটা মেয়ে যে সবসময় একটা খরগোশের টেডি বিয়ার সাথে রাখে। আশ্রমের নিয়ম হলো একবার কেউ চলে গেলে আর ফিরে আসে না। সন্ধ্যার সময় কনির বিদায় হয়। সবাই খুব মন খারাপ করে। কনি সবাইকে চিঠি লেখার কথা বলে, কিন্তু নরম্যান আর রে ভাবে যে আজ পর্যন্ত কেউ কোনো চিঠি পাঠায়নি। মা ইসাবেলাকে সাথে নিয়ে কনি মেন গেটের দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর এমা আর নরম্যান হল পরিষ্কার করছিল। তখনই এমার চোখে পড়ে টেবিলের ওপর কনির সেই প্রিয় টেডি বিয়ারটা পড়ে আছে। এমা খুব চিন্তা করে, কারণ কনি এটা ছাড়া কোথাও যায় না। রে এসে বলে মেইন গেটের লাইট জ্বলছে, যার মানে কনি এখনো ওখানেই আছে। এমা আর নরম্যান কনির টেডি বিয়ারটা নিয়ে দ্রুত মেইন গেটের দিকে ছুটে যায়। গেটের কাছে গিয়ে তারা একটা বড় ট্রাক দেখতে পায়। তারা ভাবে কনি হয়তো এই ট্রাকের ভেতরেই আছে। নরম্যান আর এমা ট্রাকের ভেতরে উঁকি দেয়। ভেতরের দৃশ্য দেখে দুজনের তো হোশ উড়ে যায়। ট্রাকের ভেতরে কনির মৃতদেহ রাখা ছিল আর তার বুকে একটা লাল ফুল রাখা ছিল। এমা ভয়ে কাঁপতে থাকে আর তার হাত থেকে টেডি বিয়ারটা মাটিতে পড়ে যায়। তখনই তারা কার যেন আসার শব্দ শুনতে পায়। নরম্যান বুদ্ধি করে এমার হাত ধরে ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। সেখানে তারা দেখে দুটো বড় বড় ভয়ঙ্কর রাক্ষস আসে। সেই 2 রাক্ষস কনির বডিটা ট্রাক থেকে নামিয়ে একটা পানির ক্যাপসুলে ভরে ফেলে। সেখানে রাক্ষসগুলো নিজেদের মধ্যে কথা বলছিল যে এখানকার মানুষদের মাংস নাকি সবচেয়ে ভালো মানের হয়। তারা বলে এই বাচ্চাদের আসলে তাদের খাওয়ার জন্যই এখানে বড় করা হচ্ছে। ওদের কথা শুনে এমা আর নরম্যান পুরো সত্যটা বুঝে ফেলে। তাদের এই অনাথ আশ্রম আসলে কোনো ভালো জায়গা নয়, এটা মানুষ চাষের একটা ফার্ম, যেখানে বাচ্চাদের রাক্ষসদের খাবার বানিয়ে রাখা হয়। ঠিক তখনই সেখানে মা ইসাবেলা আসে। সে রাক্ষসদের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলে। সে কথা দেয় যে পরের বার সে তাদের জন্য আরও বুদ্ধিমান বাচ্চা তৈরি রাখবে, কারণ রাক্ষসদের কাছে বুদ্ধিমান বাচ্চার মাংসই সেরা। এর মধ্যে একটা রাক্ষস বাতাসের মধ্যে বাচ্চার গন্ধ পায়। সে নিচে খেয়াল করতেই মাটিতে কনির সেই টেডি বেয়ারটা দেখতে পায়। রাক্ষসটা সেটা তুলে ইসাবেলাদের হাতে দেয়। ইসাবেলা টেডিটা দেখে বুঝে যায় যে কোনো বাচ্চা নিশ্চয়ই এখানে এসেছিল। তবে এমা আর নরম্যান রাক্ষসরা দেখার আগেই সেখান থেকে পালিয়ে সোজা জঙ্গলে চলে যায়। জঙ্গলে এসে এমা কান্নায় ভেঙে পড়ে। তার বিশ্বাস হচ্ছিল না যে তার ভালোবাসার মা ইসাবেলা এতটা খারাপ, আর তারা যে জায়গায় থাকে সেটা কোনো আশ্রম নয়, বরং একটা মানুষের ফার্ম। নরম্যান তাকে সান্ত্বনা দেয় আর বলে তাদের এখান থেকে পালাতে হবে। এমা বলে তারা একা পালাবে না, আশ্রমের বাকি সব বাচ্চাদেরও তারা সাথে নিয়ে যাবে। নরম্যানও তাকে সাহায্য করার কথা দেয়। পরের দিন এমা আর নরম্যান আশ্রমে একদম স্বাভাবিক থাকার চেষ্টা করে, যাতে ইসাবেলা তাদের উপর কোনো সন্দেহ না করে। দুজন গোপনে আশ্রমের সেই কাঠের বেড়ার কাছে যায়। নরম্যান বলে এখান থেকে পালাতে হলে খুব শক্ত পরিকল্পনা করতে হবে। যতক্ষণ না পুরো প্ল্যান তৈরি হচ্ছে ততক্ষণ বাকিদের এই সত্যটা জানানো যাবে না, না হলে সবাই ভয় পেয়ে যাবে। এরপর তারা এলাকা দেখার জন্য বেড়া পার হয়। জঙ্গলের শেষে গিয়ে তারা দেখে সামনে একটা বিশাল আর উঁচু দেওয়াল দাঁড়িয়ে আছে। কোনো সাহায্য ছাড়া এই দেওয়াল ডিঙানো একদম অসম্ভব। নরম্যান বুঝতে পারে দেওয়াল ডিঙানোর জন্য তাদের কিছু মজবুত দড়ির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে মাঠে খেলতে থাকা বাচ্চারা হঠাৎ চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের একটা ছোট মেয়ে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই মা ইসাবেলা সেখানে আসে। বাচ্চাদের চিন্তিত দেখে সে একটুও ঘাবড়ায় না। সে পকেট থেকে ঘড়ির মতো একটা অদ্ভুত যন্ত্র বের করে। স্ক্রিনে কিছু দেখে সে সোজা জঙ্গলের দিকে হাঁটা দেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইসাবেলা সেই হারিয়ে যাওয়া মেয়েটিকে সাথে নিয়ে ফিরে আসে। এটা দেখে এমা আর নরম্যান বুঝে যায় যে ইসাবেলা সবার শরীরে গোপন ট্র্যাকার বসিয়ে রেখেছে। এই ট্র্যাকারের সাহায্যে সে সবার সঠিক অবস্থান জেনে যায়, যার মানে এখন তাদের পালানো আরও কঠিন হয়ে গেল। পরের দিন এমা আর নরম্যান আবার জঙ্গলে যায় আর একটা ফাঁপা গাছের ভেতর কিছু দড়ি লুকিয়ে রাখে। ঠিক তখনই রে সেখানে চলে আসে আর তাদের হাতে নাতে ঝরে ফেলে। রে সরাসরি জানতে চায় তারা কি লুকাচ্ছে। নরম্যান আর এমা কোনো কিছু না লুকিয়ে রেকে সেই রাতের সব সত্য বলে দেয়। রে খুব বাস্তববাদী ছেলে ছিল। সে কোনো নাটক না করে সঙ্গে সঙ্গে ওদের কথা বিশ্বাস করে নেয় আর বলে এই মিশনে সেও তাদের সাহায্য করবে। এরপর তারা লাইব্রেরিতে যায়। সেখানে রে তাদের
তাদের কিছু বিশেষ বই দেখায়। সেই সব বইয়ে একটা প্যাঁচার ছাপ ছিল আর চারপাশে অদ্ভুত কোড লেখা ছিল। তারা সবাই মিলে সেই কোড উদ্ধার করে জানতে পারে উইলিয়াম মিনার্ভা নামের এক লোক এই আশ্রমের আসল সত্য জানে। সেই বইগুলোর মাধ্যমে বাচ্চাদের জন্য গোপন বার্তা ছেড়ে গেছে। সেখানে লেখা ছিল সব বাচ্চার এই আশ্রম থেকে পালিয়ে যাওয়া উচিত। এই তথ্য পেয়ে বাচ্চারা আশায় নতুন আলো দেখতে পায়। সন্ধ্যার সময় ইসাবেলা সবাইকে মেন হলে ডেকে পাঠায়। সে সবাইকে জানায় যে বাচ্চাদের দেখাশোনার জন্য একজন নতুন সহকারী এসেছে। তার নাম সিস্টার ক্রোন। ক্রোন দেখতে বেশ অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল। তাকে দেখে এমা, নর্মাল আর রে চিন্তায় পড়ে যায়, কারণ এখন তাদের ওপর নজর রাখতে একজন নয় দুজন শত্রু চলে এসেছে। এদের চোখ ফাঁকি দিয়ে পালানো এখন আরও কঠিন হয়ে গেল। পরের দিন তারা তিনজন একটা নতুন চাল চালল। তারা আশ্রমের সব বাচ্চাদের মাঠে জড়ো করে আবার লুকোচুরি খেলা শুরু করলো। তবে এবার তারা খেলার ছলে বাচ্চাদের লুকিয়ে থাকা আর বিপদের সময় পলায়ন শেখাতে লাগলো, যাতে পালানোর দিনে কেউ ভয় না পায়। সেদিন রাতে তারা গোপনে এক জায়গায় দেখা করে। নরম্যান বলে যে সে একটা জিনিস লক্ষ্য করেছে, তারা যে পরিকল্পনা করছে তার খবর আগে থেকেই ইসাবেলা পেয়ে যাচ্ছে। তার মানে নিশ্চিতভাবে বাচ্চাদের মধ্যেই কেউ একজন ইসাবেলার জন্য গুপ্তচরগিরি করছে। গুপ্তচরকে ধরতে নরম্যান এক দারুণ প্ল্যান বানায়। সে একই বয়সের ডন আর গিল্ডা নামের দুজন বাচ্চাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যাদের উপর তাদের সন্দেহ ছিল। নরম্যান আর এমা যখন ডন আর গিল্ডাকে রাক্ষসদের সত্য জানায়, তখন ডন প্রথমে তা বিশ্বাস করতে চায় না। এমা তখন কেঁদে ফেলে আর বলে কনি আর এই দুনিয়ায় নেই। এমার চোখের পানি দেখে গিল্ডা সত্যটা বিশ্বাস করে নেয়, কারণ সে জানতো এমা কখনো মিথ্যা বলবে না। এরপর ডন মেনে নেয়। এবার গুপ্তচরকে হাতে নাতে ধরতে নরমান তাদের দুটো মিথ্যা জায়গার কথা বলে। সে গিল্ডাকে খাটের নিচে আর ডনকেও একটা গোপন জায়গার কথা বলে। সে দেখতে চেয়েছিল ইসাবেলা কোনটা জানতে পারে। সেই রাতেই এক বাচ্চা গোপনে ইসাবেলার দরজার নিচে একটা গোপন চিঠি ফেলে দিয়ে আসে। সেখানে লেখা ছিল দড়িগুলো কোথায় লুকানো আছে। আর নরমান খুব চালাক ছেলে। পরদিন সকালে তারা দড়ি লুকানোর জায়গায় গিয়ে দেখে দড়িগুলো গায়েব হয়ে গেছে। যেহেতু এই জায়গার কথা শুধু ডন আর গিল্ডা জানতো, তাই সন্দেহ তাদের উপরই যায়। রে রেগে গিয়ে বলে সে আগেই বলেছিল ওই দুজনকে বিশ্বাস না করতে, কিন্তু নরম্যান শান্তভাবে হেসে বলে যে আসল গুপ্তচর ডন বা গিল্ডা নয়। সে বলে আসল গুপ্তচর কে তা জানার জন্য সে তৃতীয় একটা গোপন জায়গার কথা শুধু একজন বিশেষ মানুষকেই বলেছিল। নরম্যান রের দিকে তাকিয়ে বলে যে